শোনেন, আমার একটা পরিচিত জায়গা আছে, ওইখানে থেকে এই টেস্টগুলো করালে মাত্র 11,000 টাকা হয়ে যাবে। কি? হ্যাঁ ৭২,৫০০ টাকার টেস্ট ১১,০০০ টাকা হইলে করাই দিতে পারবেন? হ্যাঁ, কোথায়? এই যে আমার পরিচিত একটা ডায়াগনস্টিক সেন্টার পাশে, আমি ঠিকানা বলে দিচ্ছি, আমি ফোন দিয়ে দিচ্ছি, আপনি যান। আচ্ছা, ওই জায়গার মেশিন টেশিন ভালো তো? ওইখানের মেশিন 3D, এইখানে একটা 2D, ওইখানে আরো ভালো হবে, জান। আচ্ছা, আপনি একটু ফোন করে কই আমি যাইতে। ঠিক আছে, সামনে সোজা যে প্রথম মোড়ে যান। আচ্ছা ঠিক যান আছে। যান যান, আমি বলে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ, একটা মুরগি পাঠাইছি, আমার 1,000 টাকা রাখবা, রিপোর্ট ভুল হলে সমস্যা নেই। হ্যাঁ। এই যে ডাক্তার সাহেব, এই যে এই টেস্টের রিপোর্টগুলো বাইরেছে না, এই টেস্ট কম মিথ্যে করাইছেন ডাক্তার সাহেব। আমরা গাহিনে ডায়াগনস্টিক সেন্টারেই গেছিলাম, তার ওখানে এই টেস্ট করাইতে ৭২,০০০ টাকা চাইছে। এখানে আমি ওই যে মোড়ের উপরে আরেকটা ডায়াগনস্টিক সেন্টার আছে না, ওখানে করাইছি, ওখানে আবার 11,০০০ টাকা করাইতেছে হেরা টেস্ট। আমি কইছি না টেস্ট করাইবেন আমাকে হাসপাতাল গিয়া, আপনি আরেক জায়গা গেছেন কেন? কেন টেস্ট চলবে না কেন? ওই যা যা টেস্ট দিয়েছেন এই সবই তো করাইছি। আপনার অতিরিক্ত বেশি বুঝেন। আমি কইলাম যে আমাকে মেশিন ভালো, এত কম দামে তাই এক জায়গা থেকে হানছেন, এনে কি জানি দুটো জ্বলে, আমি কইতেও পারি না ওটা কিডনি নাকি। আপনি এই টেস্ট হবে না, টেস্ট আপনি আবার করাই নিয়ে যান, কথা বেশি বুঝে সবসময়। টেস্ট করাইছি ওই ডায়াগনস্টিক সেন্টার দিয়ে, ওখানে কি ওখানে আমি ঢাবামু? ওই ডায়াগনস্টিক সেন্টার দিয়ে সুভাষিস বিশ্বাস, ডাক্তার সুভাষিস বিশ্বাসের আন্ডারে। হয় না কেন, ছাড়েন। আহা, ডিস্টার্ব করতেছে। স্যার 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 আমাকে কোম্পানির ওষুধ একটু সাজেস্ট করে একটু লেখেন স্যার। অবশ্যই আমি লেখবো, আমি কেউ খালি হাতে ফিরাই না, যাও না। না না স্যার স্যার আমাকে কোম্পানি নতুন করে প্রত্যেক ডাক্তারের ওয়াইফের জন্য নতুন নতুন গিফট ব্যবস্থা করেছে। ঠিক আছে, আমি ওষুধ লিখে দেবো, আমি বলছি যাও যাও। দেবেন তো স্যার? শোনো, আগের চেয়ে একটু বাড়াই দিও। ঠিক আছে স্যার। ওই যে কইছিলেন না টেস্ট করতে ৭২,৫০০ টাকা লাগবে, হ্যাঁ, দেন টেস্টের বিলটা করে দেন, আমি টাকা দিতে। দেখি 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 ভাইজান, 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 দেখি 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 ডাক্তার কি প্রেসক্রিপশন লিখেছে, আমি একটা ছবি তুলেন, হ্যাঁ মাইন্ড করে দেখি। এবারে আমাকে কোম্পানি একটা ওষুধও দেয়নি। এই ডাক্তার আমি সেই সময় ধরে সকাল ধরে করছি যে আমাকে ওষুধ করে লিখতি। ভাই আমি অনেক টেনশনে আছি, আমার জ্বালাইয়েন না। এই পাড়ার ডাক্তারে আমি সকাল ধরে রিকোয়েস্ট করতেছি আমার কোম্পানির ওষুধ লিখতি, একটা ওষুধও নেয় না। মানে আমি গিফট দিতে দিতে ওর চেম্বার ভরে ফেলাইছি, তারপরেও আমার ওষুধ নেয় না। লাগবে না, কোনো সময় লাগবে না। তোমরা লোক তো চেনো না, কোথায় দিতে হবে? আমরাও তো 2-1টা ওষুধ ঘুরাই দিতে পারি প্রেসক্রিপশনে। আমাকে একটা কলম, একটা পেন্সিল, একটা সিমিটও দাও না, চুষে খাবো। কোন জামানা আসলো সুইপারও হ্যান্ড প্রেসক্রিপশন করতেছে? এ যাবৎকালে এতদিন ধরে আমি ওরে যে যে গিফট দিছি সব গিফট আমি খুলে নিয়ে আসবো। দিয়া গিফট খুলে নিলে তো বিপদে পড়ে যাবে।